সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন এই বিষয়টি শোনার জন্য অনুরোধ জানাই। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো তোমরা ঈশ্বরের মন্দির। সেই তোমরা ঈশ্বরের মন্দির বলতে আপনি, আমি, আমরা প্রত্যেককে ঈশ্বরের মন্দির। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম করন্থীয় 3:16 তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, আমাদের অনুগ্রহ দানকারী পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভুগো, প্রত্যেকটা দিন প্রভুগো তোমার দয়া করুণাতে প্রভুগো আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, আমাদেরকে অশেষ অশেষ তুমি করুণা করেছ। তাই প্রভু তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই, লাখো লাখো কোটি কোটি ধন্যবাদ দিই। হে পিতা পরমেশ্বর, এই মুহূর্তে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রভুগো প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা দাও। তুমি পরিচালনা দিয়ে আমাদেরকে প্রভুগো দয়া করো, করুণা তুমি বর্ষিত করো, তোমার অনুগ্রহ বর্ষিত করো, সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো, সমস্ত মন্দের কার্য তুমি বিনষ্ট করো যিশু নামেতে। এবং প্রভুগো এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, তুমি যে বলেছ আমরা তোমার মন্দির প্রভুগো, তা প্রভু তুমি আরেকটি বার আমাদের প্রত্যেক সন্তানকে বোঝার তুমি তৌফিক দান করো, তুমি বুঝবার ক্ষমতা দান করো। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে প্রভু তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে দয়া করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির। অর্থাৎ আমরা মনে রাখি, আমরা কি এই বিষয় জানি না যে আমরা ঈশ্বরের মন্দির? আজকে প্রশ্ন করছি। পিতা ঈশ্বর তিনি প্রশ্ন করতে চান যে আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি ঈশ্বরের মন্দির, যে মন্দিরে ঈশ্বরের বাস আছে সেই মন্দিরকে সেই মন্দির আমরা কি করি? ধৌত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সঠিকভাবে আমাদের জামা কাপড় নয়, কিন্তু আমাদের হৃদয়কে আমরা ধৌত পরিষ্কার পরিচ্ছন্ন কি আমরা করেছি সে বিষয়ে আমরা চিন্তা করি। কারণ পিতা ঈশ্বর তিনি অশেষ করুণাময় দয়াময় ঈশ্বর। তাই সে পিতা ঈশ্বরের চরণতলে আরেকটি বার আমরা আমাদের জীবনকে সমর্পিত করি। কারণ পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা ঈশ্বরের মন্দির, অর্থাৎ আমাদের এই মন্দিরে পিতা ঈশ্বর তিনি অবস্থান করেন। বলছে ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। ঈশ্বর যে আত্মা, সেই আত্মা আমাদের অন্তরে বাস করেন, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আমাদের যে আত্মা, কিন্তু ঈশ্বরের আত্মা মহান আত্মা। আর সেই মহান আত্মা যখন আত্মায় মিলিত হয়, সেই মিলিত মধ্য দিয়ে আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব আমরা করি। তাই যিশায়াহ 36:27 বলে, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদের দেহের মন্দিরে
তিনি বাস করতে চান। আর সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের অন্তরে বাস করেন আত্মার মধ্য দিয়ে। এবং পিতা ঈশ্বর বলছে সেই আত্মার মধ্য দিয়ে আমাদের সেই পিতা ঈশ্বরের বিধিপথে যেন আমরা চলি, ঈশ্বরের রাজ্য বৃদ্ধির কার্যে যেন আমরা যুক্ত হই, এবং ঈশ্বরের থেকে ঈশ্বরের অনন্ত দয়া যাতে আমরা পেতে পারি। সেইটাই হলো আজকে আমাদের মনে রাখার বিষয়, যে আমরা ঈশ্বর মন্দির, অর্থাৎ ঈশ্বর তিনি কার্য করেন আমাদের দেহে, তার উপস্থিতি সেখানে থাকে। তাই আমরা সেই জায়গা আমরা পবিত্রতায় আমরা স্যাক্রেডভাবে আমরা রাখি এবং ঈশ্বরের মহিমা গৌরব কীর্তন করি। এবং সেই বিদেশে তিনি আমাদেরকে তার শাসন সফল তিনি আমাদেরকে দান করতে চান। যখন 14:17 বলে, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আত্মা তিনি আমাদের জীবনে আছেন এবং আমাদেরকে তিনি পরিচালনা রক্ষা করে তিনি আমাদের চলবেন, পিতা ঈশ্বর বলেন। সে বিষয় আমরা মনে রাখি, কারণ পিতা ঈশ্বর তিনি আমাদের সে বিষয়ে বলতে চান। এবং আমরা যে ঈশ্বর মন্দির, সে মন্দির হিসেবে আমরা কি করা দরকার আছে এই বিষয় মনে রাখি। আমাদের এই দেহকে প্রভু যীশুর উদ্দেশ্যে সমর্পিত করার দরকার আছে। রোমিও 6:3 বলে, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যীশুর উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাজিত হয়েছি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা প্রভু যীশুর উদ্দেশ্যে আমরা বাপ্তাজিত হয়ে তার মহিমা কীর্তন আমরা করি। হালেলুয়া। সেইটি আজকে আমাদের জীবনে খুবই শিক্ষার বিষয়, আশীর্বাদের বিষয়, দয়ার বিষয়, যেটি আমাদের জীবনে কার্য করে। ঈশ্বর তিনি আমাদের জীবনে থেকে তিনি আমাদের পরিচালনা, তিনি আমাদেরকে দয়া করবেন, সে বিষয়ে আমরা মনে রাখি। ঈশ্বর তাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। আসুন আমরা এই সময় যারা অসুস্থতা দুর্বলতার মধ্যে আছে সেই সব সন্তানের জন্য আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, এই মুহূর্তে আমরা প্রার্থনা করি যেসব সন্তানেরা অসুস্থতা দুর্বলতায় আছে, প্রভু তোমার চরণ তুলে আসার সুযোগ পাচ্ছে না, কিন্তু আসতে চাইছে। সেই সব সন্তানদেরকে প্রভু তুমি মনে কথা বলো, তুমি দয়া করো পিতা, তাদেরকে প্রভু তোমার পরিচালনার মধ্যে দিয়ে তুমি রাখো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনায় যিশু নামে চাই। আসুন আমরা এই সময় প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মনে হোক, তোমার রাজ্য এসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়েছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যীশু, জয় যীশু।